কতটা আজব কথা, তাই না? যখন তুই আমার পাশে ছিলিস তখন মনে হতো আমি কি তোর খেয়াল রাখতে পারছি না। আর আজ যখন তুই আমার পাশে নেই, শুধু এটাই মনে হয় খেয়াল তো তোর সবসময় রেখেছি। তোকে না হারানোর বিশ্বাসটাই আমাকে অন্ধ করে রেখেছিল। তোর মনে পড়ে আমাদের প্রথম কবে দেখা হয়েছিল? তোর মনে পড়ে কোথায় কিভাবে আমাকে প্রপোজ করেছিলিস? জানি তোর এগুলো কিছুই মনে নেই। তাহলে কেন করেছিলি এসব? আচ্ছা, তুই খুব ব্যস্ত, তোর জীবন খুব আনন্দের। মনে পড়ে আমি যখন তোকে জোর করে বলতাম, প্লিজ একবার আই লাভ ইউ বল না, একবার। তখন তুই বিরক্ত হতিস। আমার খুব কষ্ট হয় জানিস, কিন্তু তোকে বলতে পারি না, কারণ তুই যে এখন অন্য কারোর। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ভাঙিয়ে বলতিস, বেবি এবার তো উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবি। এখন আর কেউ বলে না, ঘুম থেকে উঠে পড়। জানিস এখন রাস্তায় অকারণে হোঁচট খেলে কেউ বলে না, দেখে চলতে পারিস না। এখন আর কেউ বলে না, বাবু তুই তাড়াতাড়ি খেয়ে নে। কথায় কথায় বলতিস তুই আমার বাচ্চা। আমি রাগ করে ফোনটা কেটে দিতাম, ইচ্ছে করে, যাতে তুই আবার কল করিস। এগুলো কি তোর সবই অভিনয়? থ্যাঙ্কস অভিনয়গুলো করার জন্য। তুই অভিনয় করে বুঝিয়ে দিলি ভালোবাসা কাকে বলে। তুই ভালো থাকিস রে, তুই খুব ভালো থাকিস। তোর কি মনে হয় তুই অভিনয় করেছিস বলে তোকে ভুলে গেছি? তোর জন্য ভালোবাসাটা যেরকম ছিল সেরকমই থেকে গেছে। গডের কাছে প্রে করবো তুই যেন ভালো থাকিস। তুই যার হাত ধরেছিস সে যেন তোকে খুব হ্যাপি রাখে। আই মিস ইউ রে। কতটা আজব কথা, তাই না? যখন তুই আমার পাশে ছিলিস তখন মনে হতো আমি কি তোর খেয়াল রাখতে পারছি না।